নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 13ই ফেব্রুয়ারি, শুক্রবার। চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো আগামী 5 দিনের আবহাওয়া সম্পর্কে। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই আপনাদের কাছে তুলে ধরবো এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি রয়েছে। সেই উপগ্রহ চিত্র থেকে আমরা বুঝতে পারবো যে কোন কোন অঞ্চলে কেমন আবহাওয়ার পরিস্থিতি আছে। আপনাদের জেলায় কেমন আছে, আপনাদের শহরে কেমন আছে, আপনাদের রাজ্যে কেমন আছে। তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে। তো সুপ্রিয় বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা স্যাটেলাইট চিত্র দেখব। চলুন, উপগ্রহ চিত্র আমরা বিশ্লেষণ করে কি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের সমস্ত অঞ্চল কিন্তু পরিষ্কার রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে প্রবেশ করছে উত্তর পূর্ব ভারতে, মানে গুজরাট, তারপরে দিল্লি, তারপরে উত্তরপ্রদেশ, সব পেরিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করে পশ্চিমী ঝঞ্ঝা। অনেক সময় কি হয়, পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার পরে কিন্তু কমজোর হয়ে যায়। এই সময় কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা ঠিক আসবে, আমাদের রাজ্যে পৌঁছাতে পৌঁছাতে সেটা অনেকটাই কমজোর হয়ে পড়ে। এর প্রভাবে আমরা কিন্তু এখন বৃষ্টিপাত পাচ্ছি না। আরেকটা আপডেট, 15 তারিখ আমাদের ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া পাকিস্তানের যে খেলা, সেটাতেও কিন্তু বৃষ্টির একটা ভ্রুকুটি রয়ে গেল। শ্রীলঙ্কাতে কিন্তু নিম্নচাপের প্রভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখ, 15 তারিখ থেকে। 13 তারিখ থেকেই বৃষ্টির সম্ভাবনা আছে। আজ থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শ্রীলঙ্কাতে। এখনো যেটা দেখতে পাচ্ছি, দেখুন প্রচুর মেঘ রয়েছে শ্রীলঙ্কাতে। আগামী কিছু ঘন্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে নিম্নচাপ, সেটা পোর্ট বেলার দ্বীপ থেকেই কিন্তু আস্তে আস্তে আরও কিন্তু শক্তিশালী হবে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তো চলুন, আমরা এই যে উপগ্রহ চিত্র সেটা বিশ্লেষণ করলাম। আর ঘূর্ণিঝড় গ্যাচিনি বলে একটা ঘূর্ণিঝড় রয়েছে, গ্রীষ্মকালীন ঝড়, সেটা কিন্তু মাদাগাস্কারের দিকেই রয়েছে। এটা আমাদের ভারতবর্ষে সেরকম কোনো এফেক্ট ফেলবে না। আর আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ইন্ডিয়ার একদম মধ্যবর্তী অবস্থানে, মানে ভারতবর্ষের গোয়ালিয়র, যোধপুর, তারপরে হচ্ছে আপনার দিল্লি, তারপরে হচ্ছে আপনার কাশ্মীর, সমস্ত অঞ্চলে কিন্তু প্রভাব বিস্তার করবে। কাশ্মীরের দিকে স্নোফল হলেও আমাদের রাজ্যে সেরকম কোনো এফেক্ট পড়বে না বন্ধুরা। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি প্যাসিফিক ওশানেও কিন্তু ভারী ঝড় বৃষ্টি হচ্ছে, মালয়েশিয়া, তারপরে হচ্ছে আপনার ফিলিপিন্স, এই সমস্ত অঞ্চলে। তো ঘূর্ণিঝড় গাজিনি এখানে অবস্থান করছে। আপনাকে ঘূর্ণিঝড়টা দেখিয়ে দিই, রিয়েল স্যাটেলাইট ফুটেজ কি রয়েছে। এর হচ্ছে ঘূর্ণিঝড় গাজিনি অনেকটাই বড় একটা ঘূর্ণিঝড় রয়েছে, অনেকটাই শক্তিশালী এখন রয়েছে। প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু গাজিনি এখন এই মুহূর্তে ঘুরছে। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তার মুখ বা কেন্দ্রবিন্দু। আপনারা বুঝতে পারছেন এই মুখটা কিন্তু বরাবর অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ঘূর্ণিঝড়টি ঘুরে। এর প্রভাবে কিন্তু আপনার ঘূর্ণিঝড়টা দেখতেই পাচ্ছেন, ভালোই কিন্তু এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এরকম ঘূর্ণিঝড়টি আপনারা নিজেরাই লক্ষ্য করুন, অনেকটাই কিন্তু বিপজ্জনক এই ঘূর্ণিঝড়। আর একটু জুম আউট করিনি বন্ধুরা, তাহলে আপনারা দেখতে পাবেন। দেখে নেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বুঝতে পারবেন। বজ্রবিদ্যুৎ সহ হচ্ছে, তাহলে আমরা দেখুন, জুম আউট জুম ইন দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে একদম যে স্যাটেলাইট চিত্র দেখুন, এই যে আস্তে আস্তে কিন্তু এটা আরো বিপজ্জনক হচ্ছে। এবার এর মধ্যে বায়ু কি রয়েছে দেখুন, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা আরো শক্তিশালী হয়ে সেটা কোথায় কিন্তু ল্যান্ডফল করবে দেখুন, এটা পুরোপুরিভাবে অনেক অন্যদিকে কিন্তু ট্র্যাকটি চলে যাচ্ছে। দেখে রাখুন, ব্যাপারটা আপনারা জেনে রাখুন। প্রায় দেখুন, প্রায় 100 কিলোমিটার কাছাকাছি ঘুরছে। আমি যদি আরেকটু ক্লোজ নিয়ে যাই, তাহলে কিন্তু মোটামুটি 100-রও বেশি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু এটার মানে সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তাহলে আমরা লক্ষ্য করতে পারছি এখানে যে শুক্র, শনি, রবিবারে গিয়ে শনিবারের মাঝখানে, মানে শনিবার এবং রবিবার এরকম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সন্ধ্যা সকালবেলা, একদম সকালের দিকে এটা ল্যান্ডফল করছে মেক্সিকোর কাছাকাছি। মেক্সিকো অনেকেও হয়তো চিনবেন, অনেকেও চিনবেন না। খুব বড় শহর, হলিউডের অনেক সময় বই ওখানে আমরা দেখতে পারি মেক্সিকো বলে। টেক্সাস, এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা দেখি, দেখতে পাচ্ছেন।
120 কিলোমিটার প্রতি ঘন্টায় ল্যান্ডফল করবে। তো এইটার নাম হচ্ছে, এই ঘূর্ণিঝড়ের নাম কি? গাজিনী। তাহলে আমরা দেখতে পাচ্ছি গাজিনীর রুদ্ররূপ অনেকটাই মাদাগাস্কারের কাছে। এবার আমাদের রাজ্যের আবহাওয়া, যেটা সম্পর্কে কিছুটা বিবরণ আপনাদেরকে জানাচ্ছি। দেখে রাখুন, মোটামুটি সমস্ত অঞ্চলেই কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। আগামী 24 ঘন্টায় সেরকম বড় কোনো পরিবর্তন নেই। তাপমাত্রা হালকা হালকা 1 ডিগ্রি করে বাড়বে আস্তে আস্তে যত সময় যাবে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে। কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। তো সব জায়গায় পরিষ্কার, দক্ষিণবঙ্গের সব শহরেই পরিষ্কার, উত্তরবঙ্গেরও সব শহরে কিন্তু পরিষ্কারই আকাশ রয়েছে বন্ধুরা। তো মোটামুটি সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। তো মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি যে পরিষ্কার আকাশ আর আবহাওয়ার কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না। তো এই বিষয়ে কোনো আমরা আলোচনা করে সেটা ফলস হবে, সেটা বেকার সময় নষ্ট হবে। কারণ এখানেও আমরা লক্ষ্য করতে পারছি যে তাপমাত্রার তো পরিবর্তন থাকছে, কিন্তু ঘূর্ণিঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা অন্য কোনো কিছুর কারণে আমাদের পশ্চিমবঙ্গে অন্তত আগামী 5 দিন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আজকের মতন আমরা এখানে সমাপ্ত করব। তার আগে বলে রাখি যে পশ্চিমবঙ্গ ছাড়াও আমাদের যে নর্থ ইস্টের যত জায়গাগুলো আছে শহরে, ধুবড়িগড় থেকে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলে পরিষ্কার আবহাওয়া এবং শীতল আবহাওয়া থাকবে। কলকাতার ক্ষেত্রে 2 ডিগ্রি আহ, তাপমাত্রা পরিবর্তন লক্ষ্য করা যাবে। তাছাড়া সেরকম তাপমাত্রা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো না। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।